যেদিন আপনারা এখানে বোধহয় আদ্য নাদ্য রিলিজ আমি বড় হেরান হইয়া বুঝাইছি আমি আপনার আর খেদমত বড় হেরান হইয়া আমি আইজ বাংলাদেশ তো হারাইছি খাইল বাংলাদেশি টাইমে দুইটা বিষয় আমি বাংলাদেশ হারাইছি আসর বাদে আসর তনে মাগরিব পর্যন্ত জকিগঞ্জ সংলগ্ন ফলাহাট এক প্রোগ্রাম আসর তনে মাগরিব আমি বয়ান করছি মাগরিবর নামাজ পড়ি গাড়ি লইয়া রওনা দিছি রায় বাংলাদেশি টাইমে 8:30টায় গিয়া পৌঁছেছি বল লেখা কলেজ মাঠ সরকারি কলেজ মাঠ অত্যন্ত বড় প্রোগ্রাম 9টা জনে 11:30টায় আমি রওনা দিছি 12টায় রওনা দিছি খাইয়া আমি আমার লগে মৌলানা সাহেব একজন ড্রাইভার রাস্তা দেওয়ার পরে গাড়ি পরিমাণ জাম গ্যাস নাই সকাল 6টা তো বিকাল 6টা গ্যাস চাইবা এরপরে আর কোনো গ্যাস নাই আর গ্যাস নিয়ে একটা উমিস্টেল চলে বাংলাদেশ এরপরে প্রায় ঘন্টা পরিমাণ গাড়ি বইছি আর অসুবিধা করে আমার আগে আর নইলে 250-300 গাড়ি এদিকে সিএনজি এদিকে অন্য লাইটেস অন্যান্য আর খিতাখিতি হইনতা গাড়ি তখন ড্রাইভারে কইলা যে আপনি একটা লাইন আছে যদি আপনি কাউন্টারও যাই আর যদি ম্যানেজার ভাইলেন তাহলে আপনারা দেখলে হয়তো দিলেই আইলাম আমি আর আমার লগর মৌলানা সাহেব ম্যানেজার নাই কোনটা নাই কাউন্টার বন্ধ আর পরিমাণ ঠান্ডা চিন্তা করলাম যে সিরিয়াল বইছে যদি সিরিয়াল হিসাবে আমার লাগে তো সকাল 8টা তো 8:30টায় আমি যে গাড়িতেও গাড়িয়ে আপনার গ্যাস পিব আর যে পরিমাণ গ্যাস আছে সে জকিগঞ্জ পর্যন্ত পৌঁছিতে পারতো না আমি লোকটি যাবি এরপরে গাড়িতে গেলাম গিয়ে আবার বইলাম আর কত সময় বাদে ড্রাইভার আর মৌলানা সাহেব আইসেন ইয়া কইছেন যে 12 এক মৌলানা আমরা ওয়াজও আইছিলাম এনে যাইতা আর গাড়িটা বড় গ্যাসের কারণে আটাইলার এই বাইরা মুসাফির মানুষ যদি দয়া করিয়া পারেন তাহলে দিলে জিজ্ঞাসা 12 বলে মৌলানা কারি নজরুল ইসলাম ও এই মোবাইলও বার করছেন বার করিয়া বলে আমার ফটো দেখছে দেখা হয়েছে নেই নত সময় নবাতে আগে হইলাই না বলে তাই নিয়ে ঘুরিয়া গেছে বলে তেল নেই গিয়া গ্যাস অবন্তনে তান মালুদি ফাটাইয়া আমি গাড়ি ড্রাইভার গ্যাস লইয়া আল্লাহর বন্দা হইলা যে তার মা বাপ নাই দোয়া করতাম আল্লাহ যে অত মায়া করছেন আমার খানো নজরুল ইসলাম খেস ইনভাইট আপনার আর দোয়াই না আল্লাহর বন্দায় 12 তো এক তো 12 আর একটা কইছেন যে যাই মোবাইলও যান বেশি উবাইয়া করেনি বলে আল্লাহর বন্দা কইছেন যে আমার মা বাবার লাগে দোয়া করো আল্লাহ তার বন্দার পালা করো তার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেও সারা আল্লাহুম্মা আমিন অত্যন্ত ভালো ব্যবহার আল্লাহর বন্দায় করছে আর নইলে মোল্লা আইজি ওয়াজও আওয়াজ যায় না বুঝাইছেন ফজরের পরে তোরা ঘুমাইছে এরপরে আস্তে আস্তে রওনা দিয়া আইতে আইতে বিকাল হয়ে গেছে বাড়িতে যা খালি গরম জল দিয়ে গোসল করিয়া সামান্য খানি খাইয়া আপনার আর খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর খেদমত আমি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান আল্লাহ যদি দান করইলে আমার বাপর ক্ষমতা হইতো না আমি মাটি দাম করতাম না পারবো না ওয়াজ বাবাইতে সম্পত্তি না জমিন থাকলে 2 ভাই থাকলে আজকের বাটইন না ওয়াজ ইলা কোনতালা আল্লাহ দান করতা আপনারা দোয়া করতা আল্লাহ যদি দান করইল না আর আপনারা যদি আমার লাগে দোয়া করইল না তো আমি নজরুল ইসলাম অন্য আছি হ্যাং গুইয়া বাত রই আল্লাহর কাছে দোয়া করি আর যে আল্লাহ আমারে আপনার সাহায্য করা হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে কি করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে তাও নামাজ পড়িতে হইলে বিনয়ের সহিত আমরা তো 3 মিনিটে মাগরিবের নামাজ শেষ হয়ে যায় এলাও তো বহু জোয়ানা শুনে মাথো না ও যদি মাতিতে তো খারাপ পাইতা যে এই মোল্লারে 8 বছর দাওয়াত দিও না বাদু দিলাম না অসুবিধা দিতা হকমত মাতমু আল হক্কু মররুন হকমত দাতমু করলো যায় না খড়ুয়া ও দেখলানি আমার আল্লাহর বন্দা দীর্ঘ জীবন তলে আপনার দিন ইসলামের খেদমত করছেন আমরা হরু থাকতে হলে হলছি
এত মজার ওয়াজ আল্লাহ আপনার বন্দার হায়াত বরকত দান ফরমাও সরাই হোক আল্লাহ আমিন স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও সরাই হোক আমিন গাছে হতায় হয়েছে নূর আহমদ সাহেব জিন্দাবাদ বলে না হ্যাঁ আইজ আপনারা দোয়া দিবা কিয়র দোয়া কিছু ওসিয়ত নসিয়ত লাগবে বলে না হইজায় ওসিয়ত নসিয়ত করিয়া এর বাদে দোয়া দিবা গাছে হতায় এখন অবধি হর যে নূর আহমদ সাহেব জিন্দাবাদ এটা হক্কানি আলিম হল এক এলাকার যদি আলিমহল তখন এই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায় আলিমহল যে এলাকার তখন এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় রাসূলুল্লাহ ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা উলামায়ে কেরামের ইজ্জত করিও সম্মান করিও খেলে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবী হলোর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ এক আলিম যদি জমিন তখন এক জাহান উজালা হয়ে যায় আর এক আলিম যদি জমিন তনে বিদায় নেই এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় মাত বুঝা গেছে এটা আলিম হলোর দরকার আমরা রে আল্লাহ হায়াত দেব এই ধরনের হক্কানি যত আলিম হল আছেন আল্লাহ হায়াত রে বাড়াই দেব আর কিছু নিরাইয়া যারা আছেন আল্লাহ হেদায়ত নসিব করুন আসেন না কিছু আছেন তো মোবাইলের শুনাশুনি দিয়ে খসিয়া যাইতে লাগে চলের কোনো বেড়া নাই এখন তো ওয়াজের দরকার নাই চাচার আওয়াজ বালানি বেটা ঠিক আছে এখনই লোকানো টাইটেল ওয়াজ করল ওয়াজ করতে হইলে 14টা বিষয়ের উপরে আপনার জ্ঞান অর্জন করতে লাগবো মাতা চালেন কোরআন শরীফের তফসির করতে হইলে 14টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা লাগবো এর বাদে আপনার তফসিরও বইটা আফসোস লাগে এটা কামতর আলামতর মাঝে এক আলামত জীবনে আলিয়াত পড়িছে না বেটায় হাফিজানাত কয়দিন গেছে তার ঘরে লেখা দেখবাই আল্লামা খারাপ পানায় হাই মুল্লাই হকমত মাতিব আল্লামা আল্লামা কাহাকে বলে জীবনে আলিয়াত পড়িছে না বেটায় বাংলা বই আনিছে আমি খাইলে দেখলাম বাংলাদেশ সব বাংলা এটা আমরা হলো জানি না আমরা উর্দু আরবি মিলাইয়া বাদে বাংলা খাইছি বুঝাইছে এটা বহুত হিসাব আছে ভাই ওয়াজ এটা ডং না ওয়াজ ডং নাই ও যে বহুত আসর খালাঙ্গুরনো থইছে দেখরায় মুল্লার এক মাত খালি উল্টা পাল্টা হোক না সেকেন্ডের ভিতরে সারা দুনিয়া লইলি হ্যাঁ মিডিয়ার ভাই আল্লাহ হায়াত গত সরু আমি দেখছি একটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন আমি গতদিন বকরি আওয়াজ আসলাম ওয়াজও আমি উবাই আওয়াজ করি বুঝা পারি না একজনে কইতা হুজুর ডর করে আপনি যদি কিয়াম করিলেন আমি হইলাম করতাম না আর করি লইলেও তুমি তাই মানে না করতে পারবা মাথা চালান হইলাম করি লইলে তুমি তাই বন্ধ করবাই তুমি তাই তো করিবাই না বলি জিও জিও আমি সুন্দর মাত মাতিছি হ্যাঁ আমি সুন্দর মাত মাতিলাম হইলাম এখন ইনো কিয়াম হইতো না ইনো মিলাদ শরীফ না আর হরি লইলে আপনারা তো হরিবা বলে জিও আপনি ফড়িলে এরে বেটা তাম্বেলও লেখিয়া দিছে সরাসরি মিলাদ পড়িতে বাধা দিলেন কমিটি এটা কোনো চাই ওকে দেখবার নজরুল ইসলামের ফটো দেখিয়া হই করি নজরুল ইসলাম দেখানো কমিটি বাধা দিচ্ছেন তোলা দেখি ও চাচাই ক্লিক করবো 1 টাকা অত না ও ভাই আমি বাদে রাত 1টার সময় টেলিফোন মারছি ফোন পাইছি না 12 দিন ঘুরাইছে আমি কইছি জীবনে আমার ভিডিও রেকর্ডিং করতে পারতে মোল্লার ওয়াজ দি মাল খামাইতে আর মোল্লা লেংটা করি না চাইটা ইটার দিন গেছে বুঝাইছেন ও ওটা লাগি বেজার হইবা হক মাত যেটা মাতিছি আগে ওখান দের সরাসরি মিলাদ পড়িতে বাধা দিলেন কমিটির লোকে চাকো চাই এখানে নিয়ার কয়জনে ছটা লইবাই না কি গু বার হয়ে গেল বাধা দেন হ্যাঁ এটা হইল ফিতনা অত লম্বা ওয়াজ করলাম ই ওয়াজ নাই কইলা ওখান দের কথা লাগি বেজার হইল না আমি হেনরেও বুঝাইছি কইছে যে তোমার একজনের ফায়দার লাগি সমাজও ফিতনা আনিও আমরা চাই ফিতনা করাইতাম আমরা 1 প্লেট পারবো বলেন আমরা 1 প্লেট পারবো আখেরি জমানার নবীর উম্মত আমরা সারা নানি মাথিল না সারা নবীর আখেরি জমানার নবীর উম্মত ভাই আমি মাতিয়ার বেজার হইতলেন কইবা তাই নাই শৈল উঠে ওলা অলি এখন দাওয়াত দিবাই ওয়াজ করাইলে দুঃখ লাগে আলিম হলে ওয়াজ করতা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঠেকা দিতে 3000 মোল্লার গাড়ি ভাড়া 3300 আর ইলা হিসাব দাওয়াত দিবাই আইলে 5000 6000 রব্বানা যালামনা আনফুসানা হইয়া 7 মিনিটে দুয়াছে থাইনি তাগিনি 6000 মাথো না ইনসাফ রয়ে জানি ইলা হসুবা ফির দাওয়াত দিও না
হয় ফিরসা বললেন ধরিয়ার না, আমি হকানি বিরোধী মাত মাতিয়ার না, যারা আন্দু আছে আর আউরি ভয় তো আর তুমি তাই না তো হারে বেগরো যাইন টেলা বিচাইলা ও ডর রায় আর মারনা খাবলো। তুমি তো বুঝতা আমার ফির মুর্শিদ আর একজন আছে, আমি ইনো ভয় তো হইতো না, এখানে বুঝা লাগবো না। ফিরসা বড় দরকার আপনি জিকাইতায় যে তুমি তাই বই তৈতাই অন্য কোনো ফিরসাবর গেছে তাহলে আমার ইন হইও না, তুমি তাই তওবা করিও। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ও গতদিন ইশারে সব আপনারা নেঠো দেখবা আল্লাহর বন্দা হইছই নাই যারা বয় তৈতায় অন্য কোনো যদি মুর্শিদ আপনারা তাহলে বয় তৈবা না তওবা হালতে আপনি জিকাইতায় তুমি বয় তৈতায় ও বা আব্দুল কুদ্দুস আব্দুর রহিম উজু আছে নি খবর নাই খালি খারা তারানি এক মুড়ি দাঁড়াইলে একে মাসও 100 দেতে বছর 1200 ভাই মুরিদ ভালাই যায় মুরিদেও তো আল্লাহ ভির চিনবাই যায় যে যেন গেলে যার দ্বারও গেলে আল্লাহর ইয়াই দয় আল্লাহ মিলে নবীর ইয়াই দয় ওলা ভির সব বিচারি হইতায় মুরিদ জড়াইয়া ডাল লয় না গেলে হইবা ছাগলে করে পয়সা দেয় এই মুরিদরে আরো মুসিবত ভালাইলা আজকের ওয়াজ বেলাইনো যার গিয়ে না যাইছো না আমি মাছিয়া ওই উবাই মতো নাই ধরে লিছি ইচ্ছা 21 বছর ধরে মোল্লা খেসের আবু কিতা করতাম হ্যাঁ যে দাড়ি মুছ উঠিছে না ওই সময় তনে 2003 তনে আল্লাহ জমিনও ও আল্লাহ বন্দা সাক্ষী আছে এক লগে বহু ওয়াজ করছে 2008 তনে প্রাইভেট গাড়ি লই আল্লাহ চালা ফিটিত 20 করে গাড়ি চড়তে চড়তে বুঝেছেন প্রায় দিন হতো হজর এখানে আমার বুজুর্গি না আমার মাই বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সাবকবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই 2003 ইংরেজি আমি দারুল কিরাতর সাদিস জমাত হলো ভরিয়া পরীক্ষা দিছি সাবর গেছে পড়া শুনাইছি ওই সময় কইলাম সাব দোয়া করবা মাথা তার দিয়ে হুদিয়া কইলা বাবা যাও আল্লাহ হেফাজত করবো আইজ আল্লাহ দুমা উড়া আমার খান বহু আলিম আছে নজরুল খাটিয়া জুড়া দিলেইতে পারবা কিন্তু দাল লইতে পারেন না বুঝতে মাঝে কয়দিন দেখলানি মোবাইলও উমৈশল দিছে মাথো না নজরুলে মা তো উদ্দাম আছে না আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্ডুর এবার 45 মিনিট আমার টাইম বড়া হোক কোনো আলিম এইলা টাইম পাই না ভাইনি ও কতদিন বাঘভোর 2 মিনিট পরিমাণ আলিম হলে টাইম পাইছেন না পাক্কা 1 ঘন্টা 3 মিনিট নজরুলে ওয়াজ করছে সুবহানাল্লাহ বাঘভোর যেন লাখর সমাগমের মানুষ এখানে আমার বুজুর্গি না আপনারা এমনি কইয়া 8 ফেব্রুয়ারি ভাইবা দলিল আবার দিন বুঝেছি আবার দলিল দিমু এই কয়দিন লড়িছি না যে সাখানো লড়িয়া লাভ নাই ঠান্ডুত বড় বড় প্রোগ্রামও দিম কারণ এটা যে কোনো জিনিস হইতে হইলে লুকাইয়া খাওয়া লাগে না লুকাইয়া খাওয়া লাগে আমরা জমিনও আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করতাম আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো আমারে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এখন সত্যবাদী করা এর জন্য আমার বুজুর্গগণ وكونوا مع الصادقين দিয়া মুরাদ হল তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরার অনুকরণ করিয়া চলিয়া যাও আওয়াজ বাড়াও না কিটা করি দিছো আওয়াজ বাড়াও মোল্লা তো নাই বুঝবার না এর কারণে দেখছো ওলা হিংসা নেই আমার লোকে না ইউনিট যাইতো না ডরাইও না আর যাইতে নি বাইক 120 টাকা অপারেটর ভাই ডরাইও সং বাড়াই না ইউনিট যাবি 100টা ভাজিটা নিতে ইউনিট যাইতে বলতে ইচ্ছা বুঝাইছে ইউনিট যাইতো না আমার মাথায় খারাপ পাইতেন হে খারাপ বাড়াইতো হাত কান তুলো না কোনো খারাপ পাওয়া নাই হকমত মাতিয়া তে যাও এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম হক হালাল খাইতাম খাদ্য যেটা খাইতাম গেজা যেটা খাইতাম হালাল খাইতাম হালাল গ্রহণ করতাম হারাম রে বর্জন করতাম মা বাবার খেদমত করতাম নমাজ পড়িতাম কিতা করতাম নমাজ পড়িতাম এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার
গোলামের জন্য আমরা পয়দা করলাম বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিলাম দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম দুই নম্বরে এই জমিনের মাঝে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম জমিনও মা বাবার খেদমত আবার বুজুর্গ যখন জমিন ব্যবহার করবাই মুসিবতের মধ্যে পড়বাই সমস্যায় পড়বাই বন্দা জমিন তুমি সবর করিও ধৈর্য ধারণ করিও বন্দা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করবাই এই সবর করলে ভালো লোকে আল্লাহ রাব্বুল আলামিন তা হয় আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম আজ সবর আসেনি আমরা কার মাথো না সবর আসেনি মানে কইবা সবরের মা বাপ মরে গেছে সবরের মা বাপ আসেনি এরা এনআরসির নাম আছে সবর ধৈর্য ধারণ করতে আমার বুজুর্গণ বন্দায় জমিন সবর করবায় বন্দা জমিন বেমার ফড়িয়া যদি সবর করিলাও মুসিবতের মাঝে ফড়িয়া সবর করবায় বিপদ ফড়িয়া জমিন সবর করবায় এই সবর করলে বলার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করলে বলার লোকে আল্লাহ কামুল হাকিমিন তাআলা সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন আয় আল্লাহ মানুষ বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া যদি সবর করে তার প্রতিদান কি হইল আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা ও নবী দাউদ যারা বেমার পড়িয়া মুসিবতের মাঝে পড়িয়া সবর করবা ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জান্নাতি পোশাক পরিধান করাই দিব সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমরা সবর করতাম ধৈর্য ধারণ করতাম জমিনও সবর করতাম সবর হরমোনি সবর করতাম আল্লাহর কাছে কিছু সাহায্য চাইতাম যে আল্লাহ ও জিনিস আমারে আপনি দেও নমাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ দরবারে সাহায্য চাইতাম নমাজ আমার বুজুর্গণ নমাজ বন্দা দুনিয়ার জমিনের মধ্যে আছে নমাজ পড়বাই যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন বাইর হইবাই সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নমাজ তার নাম নমাজ নমাজ পড়া লাগবো আমার বুজুর্গ নমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মাঝে একবার মেরাজ শরীফ ইসলাম আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতের রোজানা ফসবার আপনার মেরাজ হয়ে যায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ রাসূলুল্লাহ ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন যে মানুষ জমিন নামাজ পড়লো
এই মানুষে যেন দিন ইসলামের কোটরে মজবুত হলো। ওয়ামান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষে নামাজে ছাড়িল এই মানুষে যেন এই জমিনের দিন ইসলামের কোটরে ভাঙ্গিয়া ফেলাইল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জনমার বুজুর্গান বান্দা যদি জমিনের মাঝে নামাজ পড়িয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা। যখন যে বন্দায় জমিনে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার আপদ বিপদ বলা মুসিবত তনে আল্লাহ উদ্ধার করিলেন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করেন। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করলা। একজন মানুষের ডাইল খান্দ, অপরজন মানুষের বামা খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিন নেকির কাম করিলায় আপনার ডাইল খান ধরে ফেরেশতায় নেকি লেখন হন সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলায় তখন বাম খান ধরে ফেরেশতায় কলম হাত লইন গুনাহটা লিখে লইতা। ওই সময় ডাইল খান ধরে ফেরেশতায় ফরমাইন ও মালাইকা আল্লাহর বান্দার ডায়েরির মধ্যে গুনাহ লিখিও না। কোন কারণে? আল্লাহ উম্মতে মুহাম্মদীরে এই জমিনে তওবা করার সময় দিলাইছে। সুবহানাল্লাহ।